والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। জি পড়েন ফিরোজ ভাই। ওস্তাদ এখানে একটা এই বিষয়টা আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু বুঝে আসলো না, তারপরে জিজ্ঞাসা করছি মান তাখাফুহু এর মানে কি তুমি কাকে ভয় করো? না এই হুটা এসছে, হুটে আবার গোল দেওয়া আছে, এটা বুঝে আসলো না। হুম, পড়ি নাই তো এটা। হ্যাঁ, আজকে পড়বো, আজকে জানবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের প্রশ্নগুলো নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। মান তাখাফুহু আখাফুল্লাহ, তুমি কাকে ভয় করো? আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা, মান সম্পর্কে যে আলোচনা করেছিলাম, মানের অর্থ দুটো, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কাকে। তো কখন কে অর্থ হয়, কখন কাকে অর্থ হয়, এটা একটা ধারণা, এক নমুনামূলক এক্সাম্পল দিয়েছিলাম যে জুমলায়ে ফেআলিয়ার মধ্যে যখন ফাইলটা অনুল্লেখ থাকবে, উল্লেখ থাকবে না, তখন আমরা মান দ্বারা উদ্দেশ্য নিব ফাইলকে, অর্থাৎ কে কাজটা করেছে। হুম, কে দ্বারা জি। মানে মান দ্বারা উদ্দেশ্য তখন থাকবে যে এই কাজের কর্তা কে। আর যখন ফাইল উল্লেখ থাকবে, এরপরও যখন মানটা আনা হবে, তখন এই মানের উদ্দেশ্য কোনো কর্তা নয়, বরং মাফউল, যে কাকে কাজটা করা হয়েছে, সাহায্য কাকে করা হয়েছে, ভয় কাকে করা হয়েছে। হ্যাঁ, এরকম তুমি কাকে ভয় করো, তুমি কাকে সাহায্য করো, তুমি কাকে ভালোবাসো। হ্যাঁ, এরকম। তো যখন মান দ্বারা মাফউলুন বিহি উদ্দেশ্য হয়, তখন এটা তো খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। এরপরেও ফেয়ালের মধ্যে একটা জমির উল্লেখ থাকে, যে জমিটার মাধ্যমে আরো স্পষ্টভাবে এটা বোঝা যায়, অনুধাবন করা যায় এটা আহ কাকে অর্থই হবে। আর ওই হু জমিটা ফিরবে মূলত মানের দিকে। ঠিক আছে, যেমন কে করেছে, কে গিয়েছে, এক্ষেত্রে মান ফাআলা, যে হু, হু জমিটা অবশ্যই মানের দিকে ফিরেছে। ঠিক তেমনি ভাবে যখন মান দ্বারা মাফউল বিহি উদ্দেশ্য, কাকে উদ্দেশ্য, তখন একটা জমির এই ফেলের পরে উল্লেখ থাকবে যেটা সরাসরি মানের দিকে ফিরবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মান তাখাফুহু, মফুলের মান জমিটা তানসুরুহু। মফুলের জমিটা মানের দিকে ফিরবে, কিন্তু এখানে তো ফাইল উল্লেখ নেই তো। আছে তো, মান তাখাফুহু, সরাসরি কাউকে ও কি মান তাখাফু বলা হয় কখন? তুমি সামনে সামনে একজন ব্যক্তিকে বলা হয় তাখাফু, তুমি ভয় করো। মান, কাকে ভয় করো? মান তাখাফুহু, উত্তর দিচ্ছে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হুম, তুমি কাকে সাহায্য করো? মান তানসুরুহু। ঠিক আছে, জি জি। আহ তুমি কার ইবাদত করো? মান তা'বুদুহু, মান আ'বুদুহু আইয়ুহাল ওয়ালাদু। এছাড়া তুমি কি হুর বলতে অর্থ পারো আমি তো কার ইবাদত করি? তাহলে হুর হুম, অর্থ কি হচ্ছে এখানে? কিন্তু জমিটা তো এখানে, এই যে ফাইলটা আছে, ফাইলটা তো এখানে আপনার এর মধ্যে আছে, প্রকাশ আনতা নেই। আনতা জমির হিসেবে ফাইল হচ্ছে তো। এটাই তো। ফাইল তো শুধুমাত্র গায়েবের ক্ষেত্রে সেটা উল্লেখ করতে হয়, সে সে মানে কখনো সে থাকে, কখনো হ্যাঁ নাম উল্লেখ করা হয়। এটা ছাড়া তো সবসময় আমি কিংবা তুমি, সেক্ষেত্রে তার ফাইল উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা ফেলের মধ্যেই সত্য কথা ভাবে ফাইল থাকে। জি ঠিক আছে, তাকাওয়াফের মধ্যে তো জি। আলাদা করে ফাইল উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ তাকাওয়াফের মধ্যে কি আছে, ফাইল উল্লেখ আছে। কিন্তু যদি বলা হতো সে ভয় করে, তাহলে সে ভয় করার ক্ষেত্রে যদি প্রথমেই উল্লেখ করে দেওয়া হয় নাম, তাহলে তো হয়েই গেল, ওই নামের দিকে ফিরবে, ওই শব্দের দিকে ফিরবে। হ্যাঁ, কিন্তু একদম শুরুতেই যদি উল্লেখ করা হয় ইয়াখাফু, হ্যাঁ শুধু ইয়াখাফু, ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে ভয় করে, কে আল্লাহকে ভয় করে। হ্যাঁ, এই জন্য প্রথমে বলতে হবে আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, তখন এই ইয়াখাফুর জমিরটা ফিরে আল মুসলিমের দিকে, কিংবা ইয়াখাফুল মুসলিমুল্লাহ। এরপরে আরো বাক্য বলেন ওয়ায়াবুদুহু, হ্যাঁ ওয়ায়াসজুদু লাহু, এরকম বলতে থাকেন।
কারণ তখন এরপরে যত হু আসবে প্রত্যেকটা হু ওই মুসলিমের দিকে ফিরবে। এটা হচ্ছে গায়েবের ক্ষেত্রে। কিন্তু যেখানে সম্বোধন করে বাক্যগুলো বলা হয় তুমি, বা নিজের সম্পর্কে বলা হয় আমি, সেই ক্ষেত্রে তো আর কোনো ফাইল উল্লেখ প্রয়োজন নেই। তখন ফেলের মধ্যেই সেটা সত্যগতভাবে সৃষ্টিগতভাবে উল্লেখ বিদ্যমান থাকে। তো মান তাখাফু এই বাক্যের মধ্যে তাখাফুর মধ্যে আংটা জমিটা আছে, সুতরাং এখানে মান দ্বারা কে উদ্দেশ্য নয় বরং কাকে উদ্দেশ্য, এবং কাকে উদ্দেশ্য যেহেতু মাফউলুন বিহি, এই জন্য ওইটার একটা আলামত স্বরূপ এই হুটা নিয়ে আসা হয়। ঠিক আছে। এখানে আপনি যদি মানটা উল্লেখ না করতেন তাহলে তো অবশ্যই আপনি কাউকে না কাউকে ভয় করতেন। আমি আল্লাহকে ভয় করি, কিংবা কেউ গায়রে মুসলিম যারা তারা গায়রুল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে, সেক্ষেত্রে একটা ফাইল মাফউল বিহি উল্লেখ থাকতো। এখানে যেহেতু উল্লেখ নেই বরং মান দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাই একটা আলামত স্বরূপ এখানে কি দেওয়া হয়, জমির উল্লেখ করা হয়, যে জমির কোনো অর্থ নাই কিন্তু আলামত স্বরূপ নিয়ে আসা হয়, যেটা মানের দিকে ফিরে। না, ওস্তাদ যে আপনি বললেন যে ফাইল উল্লেখ করা থাকবে তখন কাকে মানে হবে, আর যখন ফাইল উল্লেখ করা থাকবে না তখন কে মানে হবে? তো হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে এখানে তো ওয়াহিদ মানে হাজির সিগা এসছে। যদি এটা হুম, গাইবের সিগা আসে, যেমন মাইয়া খফু হু, তখন এখানে ফাইলটাও তো উল্লেখ করা হচ্ছে না। মাইয়া খফু হু, সে কাকে ভয় উল্লেখ করে? থাকবে। সে কাকে ভয় করে সে তো আগে তো বলতে হবে সে দ্বারা কাকে উদ্দেশ্য। হ্যাঁ, আপনার যদি আলোচনা আগে থেকে জানা থাকে যে সে দ্বারা আপনি কাকে উদ্দেশ্য করছেন, একটা আলোচনা আসার পরে কথা কথা আপনার সবকে বলা হচ্ছে যে ফিরোজ ভাই অমুক, তিনি এখানে যান ওখানে যান, তিনি একজন মুত্তাকি ব্যক্তি, তখন কে প্রশ্ন করবো ইয়া খাফু। আচ্ছা, এই যে এতক্ষণ যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, হ্যাঁ, কারণ শ্রোতা এবং বক্তা তো জানে, তাদের তো মাথায় আছে যে কার সম্পর্কে জি আলোচনা হচ্ছে, তখন গিয়ে মাই ইয়া খাফু, আচ্ছা সে কাকে ভয় করে। হুম, তখন তো এই যে হুজমির যেটা আছে সেটা এখানে ফাইল, যেটা পূর্বের কথা দিকে ফিরেছে, পূর্বে উল্লিখিত যে ব্যক্তি আছে তার দিকে জি ফিরছে জি। হুজমিরটা। মানে ও ফাইলটা এসমে জাহির হতে পারে, এসমে জমির হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ইসমে জমির হলে তো জি সমস্যা নেই আপনার, হু এখফ হু, কিন্তু সরাসরি প্রথমেই কোন একটা কথা শুরুতে তো আমরা সে বলি না, সে চলে আসছে, কে চলে আসছে, প্রথমে নাম নাম বলতে হয়। সে আসছে, রাশেদ আসছে, আজকে রাশেদ সে থাকবে, আজকে সে খাবে আমাদের বাসায়, আজকে সে এই করবে সে করবে, হ্যাঁ, প্রথমে একবার জি নাম উল্লেখ করতে হয়। এর তো নাম উল্লেখ করার পরে বললো যে রাশেদ চলে আসছে, আচ্ছা সে কি খাবে আজকে, তখন এই যে এই কথা বলার পরে যে রাশেদ আজকে বাসায় আসছে, এখন সে কি খাবে, আমরা তাকে কি খাওয়াবো, তখন কিন্তু এই যে তাকে সে, এটা দ্বারা প্রত্যেকেই বুঝতেছি যে এটা প্রত্যেকটা এই জমিরটা রাশেদের দিকে ফিরছে। কিন্তু শুরুতেই যদি বলছে যে এ, সে আসছে, সে আসছে, কি কোনো কথা আছে এটার? ঠিক আছে, তো জমির উল্লেখ করার জন্য আগে অবশ্যই একটা আহ শব্দ উল্লেখ থাকতে হবে যার দিকে জমিটা ফিরাবেন। তো মাইয়া খাফুহু, এটা সঠিক হবে তখনই যখন এর পূর্বে কোনো কথা থাকবে, কোন ব্যক্তি সম্পর্কে আলোচনা চলে আসছে, ওই ধারাবাহিকতায় একটা প্রশ্ন করা হলো মাইয়া খাফুহু, আচ্ছা ওই ব্যক্তি তাহলে কাকে ভয় করে, কিন্তু একদম কোনো কথা নাই বার্তা নেই, শুরুতেই মাইয়া খাফু, তাহলে এটা সঠিক হবে না। ঠিক আছে, জি জি। তখন মাইয়া খাফু, কে ভয় করে, মাইয়া খাফুল্লাহ, আল মুসলিমু ওস্তাদ যে ইয়াখাফুল্লাহ। মান 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 জাইদুন ইয়াখাফুহু, এরকম ব্যবহার করা যাবে? মান জাইদুন ইয়াখাফুহু। না, মান জাইদুন ইয়াখাফু বাক্য সঠিক হবে না, কোনো অর্থ নাই এটার। মাইয়া খাফু জাইদুন, জায়েদ কাকে ভয় করে। ঠিক আছে। মান জাইদুন ইয়াখাফু এর মানেও তো জায়েদ কাকে ভয় করে। হ্যাঁ, একই অর্থ, কিন্তু আপনি যদি এটা বলেন তাহলে এই প্রশ্নের বাক্য কিংবা জুমলা ফেয়ালিয়া যে যে কাঠামোটা আছে, জি। হ্যাঁ, ওই কাঠামো ভেঙে যায়। মান জাইদুন, আহ জায়েদকে ভয় করে, এমন একটা অর্থ চলে আসে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য এ ধরনের জি বাক্য আরবিতে বলা হয় না। মান জাইদুন যদি স্বাভাবিকভাবে মান জাইদুন জায়েদকে, ঠিক আছে, জি জি। জায়েদ কাকে ভয় করে, মাই ইয়াখাফু জাইদুন। আবার প্রশ্ন ছাড়া যদি বলেন জাইদুন ইয়াখাফু, ঠিক আছে, তখন সঠিক, তখন এই জুমলা ইসমিয়া হয়ে যাবে। কিন্তু মান জাইদুন ইয়াখাফু, এটা দ্বারা কিন্তু মান দ্বারা কি উদ্দেশ্য, জায়েদকে, সে কাকে ভয় করে, বা সে সে কে ভয় করে, মানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের আশঙ্কা এখানে তৈরি হয়। এই জন্য এরকম বাক্য আরবিতে পাওয়া যায় না। বরং যদি প্রশ্ন করতে হয় কোনো ব্যক্তিকে দিয়ে, তো অবশ্যই ওই ফেলের পরেই ফাইলটাকে আনতে হবে। ঠিক আছে, মাই ইয়াখাফু জাইদুন, জায়েদ কাকে ভয় করে, কিংবা মাই ইয়াখাফুল্লাহ, কে আল্লাহকে ভয় করে। জি বুঝতে পেরেছেন?
জি আলহামদুলিল্লাহ। হুম। তো যখনই আমরা মান দ্বারা কাকে উদ্দেশ্য করব, সেক্ষেত্রে অবশ্যই তার পরে একটা কি করব, জমির উল্লেখ করে দিব, যেটার মাধ্যমে সহজে বুঝতে পারবো আমরা যেটা একটা মাফউল বিহি উদ্দেশ্য। আসলে সবসময় এমন থাকে না, অধিকাংশ ক্ষেত্রেই জমিটা উল্লেখ করে দেওয়া হয়। হুম। আর মান সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, আসলে মান সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে সামনে ইনশাল্লাহ। মান অর্থগতভাবে এটা ওয়াহিদ মুযাক্কার, ঠিক আছে, কে ওয়াহিদ মুযাক্কার গায়েব, কিন্তু এটা শব্দগতভাবে অর্থগতভাবে বিভিন্ন অর্থ হতে পারে। দুইজন ব্যক্তি হতে পারে, দুইজনের অধিক ব্যক্তি হতে পারে, মুয়ান্নাস হতে পারে, ঠিক আছে। এটা সম্পূর্ণ নির্ভর করবে যে বক্তা যে কথাটা বলবে তার উপরে, তিনি আসলে মান দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছেন। হ্যাঁ, তিনি জি মান দ্বারা কারা উদ্দেশ্য নিতে পারেন। তিনি মান দ্বারা একজন মেয়ে নারী উদ্দেশ্য নিতে পারেন। মান যাহাবাত, কে গিয়েছে, কে গিয়েছে। And আমি বলছি আমার উদ্দেশ্য হচ্ছে একটা মেয়ে গিয়েছে, ঠিক আছে। এই মেয়েদের মধ্যে কে গিয়েছে এটা প্রশ্ন করার জন্য আমাকে বলতে হবে কি মান যাহাবাত। এখন যদি মান যাহাবাত না বলে আমি যদি বলি মান যাহাবা, তাহলে শ্রোতা হয়তো বুঝতে পারে যে কোনো পুরুষ হয়তো গিয়েছে, কিন্তু আমি জানি যে মেয়েদের মধ্যে হতে একজন মাদ্রাসায় গিয়েছে। তো কোন মেয়েটা গেল, ফাতেমা গেল নাকি আয়েশা গেল, এটার জন্য প্রশ্ন করার জন্য আমাকে কি মান যাহাবা বলবো নাকি মান যাহাবাত বলবো বলেন? অবশ্যই মান যাহাবাত বলতে মান হবে। জাহাবাত, মান জাহাবাত বলতে হবে। হ্যাঁ, কারণ আমি জানি যে মেয়েরাই গিয়েছে, কিন্তু মেয়েদের মধ্যে হতে নির্দিষ্ট করে কে গিয়েছে এটা আমি জানি না। ওটার জন্য প্রশ্ন করছি যে মান জাহাবাত, কে গেল, আয়েশা গেল না ফাতেমা গেল নাকি খাদিজা গেল, ঠিক আছে। জি কিন্তু জি স্বাভাবিক দৃষ্টিতে মান দ্বারা সবসময় কোরআনের যত ধরনের মান চলে আসছে, হাদিসে আসছে, সেখানে পুরুষ, একক পুরুষ উদ্দেশ্য হয়। কিন্তু এটা আহ বক্তার ইয়ার কারণে, তার উদ্দেশ্যের কারণে ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। মান দ্বারা মহিলা হতে পারে একজন মহিলা, মান দ্বারা দুইজন ব্যক্তি হতে পারে, মান দ্বারা একাধিক ব্যক্তি হতে পারে। কারা গিয়েছে, ঠিক আছে, মান যাহাবু, মান কারা গেল। জাহাবা। হ্যাঁ, মান যাহাবা, কে, কোন দুইজন গেল, কারা দুইজন গেল। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ যে বলবে তার উপরে। হুম। পড়েন। মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো? আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আগায়রাল্লাহি তাখাফু, তুমি কি তুমি কি আল্লাহকে ভয় করো? তুমি কি ভয় করো তুমি তুমি কি তুমি ভয় ভয় করো করো কি গায়রুল্লাহকে? গায়রুল্লাহকে? তুমি কি ভয় করো গায়রুল্লাহকে? লা, লা আখাফু গায়রুল্লাহ, না, আমি গায়রুল্লাহকে ভয় করি না। আগায়রাল্লাহি তাখাফু বাল আম আমিল, আখাফুল্লাহ, শেষ হয়নি তো, বাল আখাফুল্লাহ। জি, বাল আখাফুল্লাহ, বরং আমি আল্লাহকে ভয় করি। আগায়রাল্লাহি তাখাফু, আগায়রাল্লাহি তাখাফু আমিল্লাহ, তুমি কি গায়রুল্লাহকে ভয় করো নাকি আল্লাহ, আল্লাহকে? বিশেষ আল্লাহ, প্রশ্ন মাঝখান আল্লাহ, থেকে অর্থ করতে হবে, যেটা নিয়ে প্রশ্ন তুমি নয়। কি ভয় আখাফু করো, এখান তুমি থেকে। কি ভয় করো গায়রুল্লাহকে নাকি আল্লাহকে? হ্যাঁ, এই তো। আল্লাহ, আল্লাহকে। মাই ইয়াখাফুহুল মুসলিমু, মুসলমান কাকে ভয় করে? ইয়াখাফুল্লাহ, মুসলমান আল্লাহকে ভয় করে। ভাই ইয়াখাফুহুল মুসলিম, এখানে কিন্তু কি আছে, ফাইল উল্লেখ আছে, বিধায় এখানে জি মান দ্বারা উদ্দেশ্য কাকে, মাফউল বিহি। এই জন্য ওটার নমুনামূলক একটা আলামত স্বরূপ হু জমিরটা যুক্ত করা হয়েছে, যেটা মানের দিকে ফিরবে। বাংলা কোনো অর্থ নাই এটার। হ্যাঁ, যে ও সে মুসলিম বলছে কাকে ভয় করে। এই যে মুসলিম, মুসলিম শব্দটা তো মাঝখানে আনা যায়, মানিল মুসলিমু ইয়াখাফুহু, না না, এটা আনা যাবে না, এভাবে অর্থ হয় না। মানে ওই জুমলায় ফেলের মধ্যে এই ধরনের জায়েদের মতো ওই একই বাক্য হয়ে যাচ্ছে। না। হ্যাঁ হ্যাঁ, এভাবে অর্থ করলে এটা ভুল হবে। মানিল মুসলিম ইয়াখাফু। জি। লা, লা ইয়াখাফু, লা, লা, লা ইয়াখাফু গায়রুল্লাহি বাল ইয়াখাফুল্লাহ, না, না, সে গয়রুল্লাহকে ভয় করে না, বরং সে আল্লাহকে ভয় করে। হাল তাখাফানি, হাল তাখা, ফুনি, হাল ফু তা- হাল তাখাফু, হাল তাখাফুনি ইয়া ওয়ালাদু। হাল এ ছেলে, তাখাফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কাকে ভয় করো? হে ছেলে তুমি, আমাকে ভয় পাও। তুমি কি আমাকে ভয় পাও? হে ছেলে তুমি কি আমাকে ভয় পাও? লা, লা আখাফুকা, না, আমি তোমাকে ভয় পাই না। হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কি মৃত্যুকে ভয় করে? লা, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, না, মুসলমান মৃত্যুকে ভয় করে না।
হুম। লিমা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কেন লিমা লা মৃত্যুকে ভয় ইয়াখাফুল করে না? লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা। লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কেন মৃত্যুকে ভয় করে না? লা ইয়াখাফুল মাউতা, লা ইয়াখাফুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি। কেন আহ, মুসলমান মৃত্যুকে ভয় করে না, কেননা সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। হুম, লিমা ইয়াখাফুল মুশরিকুল মাউতা, মুশরিক কি মৃত্যুকে ভয় ভয় করে কি না? কেন কি আছে মুশরিক এখানে? কেন হাল আছে নাকি লিমা মৃত্যুকে আছে? মুশরিক কেন মৃত্যুকে ভয় করে? হুম। লিআন্নাহু লিআন্নাহু ইয়াদখুলুন নারা, লিআন্নাহু ইয়াদখুলুন নারা বা'দাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে ঢুকবে। জাহান্নামে ঢুকবে, কেননা সে মৃত্যুর পরে জাহান্নামে ঢুকবে। মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান তুমি কার ইবাদত করো? আ'বুদুল্লাহ লিআন্নাহু রাব্বি, আমি আল্লাহর ইবাদত করি কেননা তিনি আমার প্রভু। আগাইরাল্লাহি তা'বুদু, তুমি কি গায়রুল্লাহকে ইবাদত করো? না, এটা লা, তো সাধারণ প্রশ্ন না, বিশেষ প্রশ্ন না। ছাড়া তুমি ইবাদত করো কি গায়রুল্লাহ? তুমি ইবাদত করো কি গায়রুল্লাহর? তুমি ইবাদত করো এটাকে কি যদি আমি সাধারণ গায়রুল্লাহ? প্রশ্ন বানাতে চাই তাহলে কিভাবে বানাতে হবে বলুন তো? ও, এটা তো সহজ। আহ, আ হুম। তা'বুদু গায়রাল্লাহ, আ হাল তা'বুদু তা'বুদু গায়রাল্লাহ, হাল তা'বুদু গায়রাল্লাহি। বা তো হাল সাধারণ কথা তা'বুদু তা'বুদু গায়রাল্লাহ। গায়রাল্লাহি, সাধারণ বাক্যের শুরুতে হাল কিংবা আযুক্ত করে দিলে কি হয়ে যায়? সাধারণ প্রশ্ন হয়ে যায়। জি, বিশেষ প্রশ্ন যেহেতু, তো যে অংশটা যেখানে ছিল সেখান থেকে পরিবর্তন করে এনে শুরুতে নিয়ে আসলো, আগাইরাল্লাহি তা'বুদু, তুমি ভয় করো কি গায়রুল্লাহকে? হুম। বা হাল আনতা তা'বুদু গায়রাল্লাহ, হতে পারে, সমস্যা নেই। হুম। লা, লা আ'বুদু গায়রাল্লাহি বাল আ'বুদুল্লাহ, না আমি গায়রুল্লাহকে ইবাদত করি না, আমি গায়রুল্লাহর উপাসনা করি না, বরং আমি আল্লাহর উপাসনা করি, আল্লাহ ইবাদত করি, উপাসনা বলো না, ইবাদত। আল্লাহর ইবাদত করি। জি। মাতা 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 আবু মাজিদিন ও মাতা মাতাত উম্মুহু, মাজিদের পিতা, মাজিদের বাবা কখন মারা মৃত্যুবরণ গিয়েছে করেছে? এবং হ্যাঁ, বলতে হবে কখন মৃত্যুবরণ মারা করেছে। গিয়ে মাজিদের পিতা কখন মৃত্যুবরণ করেছে এবং তার মা কখন মৃত্যুবরণ করেছে? মাতা আবু মাজিদিন কখন ক্বাবলা না বলে, সানাতান। শুনেন, এখানে আমরা কখন বলবো না, বলবো কি কবে, হ্যাঁ? কারণ কবে? কখন বললে একটা সময় নির্দিষ্ট করে, আজকের কোন সময় তুমি গেলে, আশপাশের, আজকে কিংবা আগামীকাল কখন যাবে এরকম। কিন্তু এখানে তো অনেক আগে একটা কথা, হ্যাঁ? এক্ষেত্রে জি। আমরা বলবো কবে, কবে মারা গিয়েছেন, কবে যাবেন। হ্যাঁ। মাতা 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 আবু মাজিদিন মাতা ও মাতা মাতাত উম্মুহু, মাজিদের পিতা কবে মারা গিয়েছে এবং তার মা কবে মারা গিয়েছে? মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন, মাজিদের পিতা 1 বছর পূর্বে মারা গিয়েছে এবং তার মা 1 মাস পূর্বে মারা গিয়েছে। হাল ইয়ামু হাল ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ 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 তো কি একদিন মারা যাবে, মানুষ মরবে। কি মানুষ কি কোনোদিন মারা যাবে না? মানুষ কি মানুষ হাল ইয়ামুতুল ইনসান, মারা মানুষ যাবে, কাল ইয়ামুতুল ইনসানু, মানুষ হ্যাঁ বাঁচে। কি মানুষ কি মানুষ কি একদিন মানুষ কি মারা যাবে? কোনোদিন মারা যাবে? মানুষ কি কোনোদিন মারা যাবে? মানুষ কি কোনোদিন মারা যাবে? নাম ইয়ামুতু ইয়াওমান, সরি, নাম, নাম ইয়ামুতু ইয়াওমান, হ্যাঁ সে একদিন মারা যাবে। হুম। আমামা মান ইয়াকুমুল ইনসান, আমামা মান ইয়াকুমুল ইনসানু ইয়াওমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের দিন কার সামনে দাঁড়াবে? হুম। ইয়াকুমু ইয়াকুমু আমামাল্লাহি, আল্লাহর সামনে দাঁড়াবে।
মাতা ইয়াসুমুল মুসলিমু, মুসলমান কখন রোজা রাখে? ইয়াসুমু ফি শাহরি রমাদান, সে রমজান মাসে রোজা রাখে। হাল সামতাল ইয়াউমা ওয়া তাসুমা গাদান, صمت هل صمت اليوم؟ হাল সুমতাল ইয়াউমা ওয়া তাসুমু গাদান, তুমি কি আজ রোজা রেখেছো এবং তুমি কি আজ রোজা রেখেছো এবং আগামীকাল কি রাখবে? আগামীকাল কি রোজা রাখবে? নাম সুমতুল ইয়াউমা ওয়া আসুমু গাদান, হ্যাঁ আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখবো। লিমা লা তাসুমু লিমা লা তাসুমু উখতুকা ফি রমাদান, তোমার বোন কেন রোজা রাখে না রমজান মাসে? তোমার বোন কেন রমজান মাসে রোজা রাখে না? লা তাসুমু উখতি লিআন্নাহা সাগীরাতুন, আমার বোন রোজা রাখে না কেননা সে ছোট বাচ্চা, নাবালিগা। ঠিক আছে। কেননা সে নাবালিকা। আইনা ইয়াসিদু আম্মু মাজিদিন ওয়া মাযা সাদা ক্বাবলা উসবুইন, মাজিদের পিতা কোথায় চাচা, শিকার করে? মাজিদের চাচা কোথায় শিকার করে? মাজিদের চাচা কোথায় শিকার করে এবং এক সপ্তাহ পূর্বে, এবং সে কি এক সপ্তাহ পূর্বে শিকার করেছিল? মাদা ইয়াসিদু, কি শিকার করেছে? তিনি একসাথে বলবে কি শিকার করেছেন? মাযা এক সপ্তাহ পূর্বে সে কি শিকার করেছে? ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন সাদা ক্বাবলা উসবুইন যাবিয়ান জামিলান, যাবিয়ান জামিলান, জবিয়ান না জবিয়ান। যাবিয়ান জবিয়ান। জামিলান, হুম। যাবিয়ান মানে হরিণ। জি। সে দূরবর্তী জঙ্গলে শিকার করেছে, দূরের জঙ্গলে শিকার করেছে না, শিকার সে করেছে না, শিকার কইছে করে, কোথায় শিকার করে সব সময়। সে হুম। শিকার করে দূরবর্তী জঙ্গলে, সে দূরের জঙ্গলে শিকার করে। এক হ্যাঁ। সপ্তাহ পূর্বে তিনি একটি খুব সুন্দর হরিণ শিকার করেছে। মাযা কুলতা লিমাজিদিন ওয়া মাযা কুলতা লিফাতিমাতা, তুমি মাজিদকে কি বলেছো এবং ফাতেমাকে কি বলেছো? কুলতু লাহু তুব ইলাল্লাহি ওয়া ওয়া তুবতা ওয়ালা তাতরুকি ইলাল্লাহ, সলাত আবাদান। ওয়া কুলতু লাহা তুবি ইলাল্লাহ, তুবি ইলাল্লাহি ওয়ালা তাতরুকি সলাত আবাদান। আর বলেছি তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর নিকট তওবা করো এবং নামাজ ছেড়ো না। জি। এবং আমি তাকে বলেছি তুমি আল্লাহর, তাকে মানে তো ফাতেমাকে, আমি ফাতেমাকে বলেছি তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি নামাজ ছেড়ো না। মাতা তানামু আকাবলাল ইশাই তানামু, মাতা তানামু তুমি কখন ঘুমাও? আকাবলাল ইশাই তানামু, তুমি কি এশার পূর্বে তুমি কি ঘুমাও এশার পূর্বে? লা লা আনামু ক্বাবলাল ইশাই, না না আমি এশার পূর্বে ঘুমাই না। আচ্ছা, হ্যাঁ। বাল বাদাল ইশাই। বাল বা'দাল ইশাই, বরং আমি ইশার পরে ঘুমাই। আকাবলাল ইশাই তানামু আম বা'দাল ইশাই, তুমি কি ঘুমাও এশার পূর্বে নাকি এশার পরে? বা'দাল ইশাই, ইশার পরে। মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা তার সন্তানকে কি বলেছে? ক্বালাত লাহু, তিনি তাকে বলেছেন, ভুলে গেছি, তিনি তাকে বলেছেন, قالت له نم يا ولدي على اسم الله। নাম ক্বালাত লাহু, নাম। নাম নাম, ইয়া ঘুমাও, নাম ঘুমিয়ে পড়ো। নাম ইয়া ওয়ালাদু আলা ইসমিল্লাহি, হে পুত্র তুমি আল্লাহর স্মরণে ঘুমাও, আল্লাহর নামে তুমি ঘুমিয়ে পড়ো। আল্লাহর নামে তুমি ঘুমিয়ে পড়ো। মান তাফি
মান তাখিতু সাওবান বিয়াদিহা, মান তাখিতু সাওবান বিয়াদিহা, সাউবাহা বিয়াদিহা। মান তাখিতু সাওবাহা বিয়াদিহা। এই দেখেছেন, বান্দার এখানে কে উদ্দেশ্য কিন্তু মুয়ান্নাস চলে আসছে, হ্যাঁ। মুয়ান্নাস, জি। কারণ আমি জানি যে কোনো মেয়ে হবে, ঠিক আছে। তো মেয়েটা কেটা, কে উনি, সেটা জানার জন্য মান তাখিতু সাউবাহা বিয়াদিহা, কে নিজ হাতে তার কাপড় সেলাই করে। কে নিজ হাতে কাপড় সেলাই করে, মান তাখিতু সাওবাহা বিয়াদিহা, কে তার নিজ হাতে কাপড় সেলাই করে। জাইনাবু তার নিজ তাখি, হাতে প্রয়োজন নাই, এই নিজ হাতে মানেই তার হাতেই। কে নিজ হাতে কাপড় সেলাই কে করে। নিজ হাতে কাপড় সেলাই করে। জাইনাবু তাখি, জাইনাবু তাখিতু সাওবাহা বিয়াদিহা, জাইনাব নিজ হাতে কাপড় সেলাই করে। আফারহানাতু তাখিতু সাওবাহা বিয়াদিহা আম জাইনাবু। হুম। মিন আইনা তরাল উসফুরু, চড়ুই পাখিটি কোথায়, কোথা থেকে উড়ে গেল। তরা মিনাল কফাসি, সে খাঁচা থেকে উড়ে গেল। কাইফা তরা মিনাল কফাসি, সে খাঁচা থেকে কিভাবে উড়ে গেল। ফাতাহতু বাবাল কফাসি ফাতরা, আমি খাঁচার দরজা খুলে দিয়েছি, সুতরাং সে উড়ে গেল। ফলে ফলে তা উড়ে গেল। অতঃপর সে উড়ে গেল। আচ্ছা, বিভিন্ন ব্যবহার লক্ষ্য করি। আমরা সামনে কয়েকটা ব্যবহার লক্ষ্য করব, সেগুলো একটু ব্যতিক্রম ধর্মী ব্যবহার, তাই এগুলোকে আলাদাভাবে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা একটা বিষয় লক্ষ্য করি। সাধারণত আমরা যখন কোনো ব্যতিক্রম ধর্মী ব্যবহার লক্ষ্য করি, তখন লেখক এটাকে আলাদাভাবে উল্লেখ করেন, যাতে করে পাঠক এবং ছাত্ররা বিষয়গুলোকে খুব মনোযোগ ভাবে সেগুলোকে লক্ষ্য রাখে এবং মনে রাখে। এখানেও ঠিক ওরকম তিনটা ব্যবহার এখানে আলাদা করা হয়েছে। আমরা বিষয়গুলো একটু খেয়াল করি ইনশাল্লাহ। প্রথমেই দেখুন, আলিফ বা জিম, তিনটা অংশ। প্রথম অংশে একটা ব্যবহার, দ্বিতীয় অংশ আরেকটি, এবং তৃতীয় অংশ আরেকটি। প্রথম অংশ দেওয়া আছে লা আবিউ কাহাদা শাইআ, লা আবিউ মিনকা হাদা শাইআ। এখানে দুইটা বাক্য দুই ভাবে, কিন্তু অর্থ একটাই। প্রথম যে বাক্য পড়লাম আমরা, লা আবিউ কাহাদা শাইআ, আমি তোমার নিকট এই জিনিসটি বিক্রি করব না। এখানে তোমার কাছে যে বলা হচ্ছে কারো নিকটে বিক্রি করা, সেটা সরাসরি, অর্থাৎ মাফউল বিহি হিসাবে ব্যবহার হবে। লা আবিউ মিনকা হাদা শাইআ, আমরা বলতে পারি বিআনি শাইআকা হাদা, তুমি আমার নিকটে তোমার এই জিনিসটি বিক্রি করো, ঠিক আছে। বা আত্তাজিরু যালিকা রাজুলা মালাহু, যে ব্যবসায়ী তার জিনিসটি ওই লোকের নিকটে বিক্রি করলো, ঠিক আছে, এরকম ভাবে। তারপরে দেখতে পাই আমরা মিন অব্যয় যুগে, অর্থাৎ যার নিকটে বিক্রি করা হবে তার শুরুতে একটা মিন যোগ করে দেওয়া হবে। তখন আর ওই মাফউল বিহি আর মাফউল থাকবে না, তখন এটা মুতাআল্লিক হয়ে যাবে। হ্যাঁ আবি অমিন কাহাদা শাইআ, আমি তোমার নিকটে তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। অর্থাৎ আমরা দুই ভাবে ব্যবহার করতে পারবো। প্রথমত এটা সরাসরি মাফউল বিহি হিসাবে বলতে পারবো, কিংবা মিন অব্যয় যুগে এটা যার কাছে বিক্রি করা হবে তার তার নিকটে এটা। এবং সাধারণত মিন অব্যয় যোগ করলে সুন্দর, কারণ তখন স্পষ্ট হয়ে যায় যে এই লোকের নিকটে বিক্রি করা হবে এই জিনিসটা, ঠিক আছে। দ্বিতীয় ব্যবহার লক্ষ্য করি, আগে বলেছিলাম, আজকেও যেহেতু এখানে নতুন ভাবে লেখক আলাদা করে দেখানো হয়েছে, এজন্য পুনরায় আলোচনাটা আবার আবার করি। দাখালতুল মাসজিদা, দাখালতুল বাইতা, দাখালতুল ক্বরিয়াতা, উদখুলুল মাসজিদা মিন হাদাল বাবি। আমরা জানি যেখানে প্রবেশ করা হয় তার যদি কোনো জায়গা থাকে, আয়তন থাকে, দেখা যায়, ছোঁয়া যায়, এমন হলে সেগুলো কোনো অব্যয় ছাড়াই সরাসরি মাফউল বিহি হিসেবে ব্যবহার করা হয়। যেমন মসজিদ, ঘর, কামরা, হুম,
শহর, নগর, গ্রাম, এগুলোর ক্ষেত্রে এগুলো একটা জায়গা আছে, একটা আয়তন আছে। তো এই সকল ক্ষেত্রে যখন আদ-দুখুল মাস্টার ব্যবহার করা হবে, আদ-দুখুল মাস্টার থেকে ফেল আমরা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করব, তখন এগুলো সরাসরি ব্যবহার করব, কোনো অব্যয় যোগ করব না। কারণ যেখানে প্রবেশ করা হয় সেটা অবশ্যই একটা জায়গা, তো জায়গার মধ্যেই অবশ্যই প্রবেশ করা হবে। তো সেই অনুযায়ী ফি আনাটা স্বাভাবিক ছিল। দাখালতু ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি। দাখালতু ফিল ক্বরিয়াতি, আমি গ্রামের মধ্যে প্রবেশ করেছি। কিন্তু আরবিতে আর দুখুল মাস্তার ব্যবহারটা ভিন্ন। এই সকল ক্ষেত্রে, এই সকল জায়গার ক্ষেত্রে সরাসরি ব্যবহার করা হয়, ফি অব্যয়টা যোগ করা হয় না। এটা একটা ব্যবহার। দ্বিতীয়ত, যেই জায়গা দিয়ে প্রবেশ করা হবে, যে স্থান দিয়ে প্রবেশ করা হবে, সেই জায়গায় মিন অব্যয়টি ব্যবহার করা হবে। উদখুলিল মাসজিদা মিন হাদাল বাবি, তুমি মসজিদে এই দরজা দিয়ে প্রবেশ করো। আমরা বলতে পারি যে তুমি কামরার দরজা দিয়ে প্রবেশ করো। উদখুলিল গুরফাতা মিন বাবিহা, ঠিক আছে, এরকম। আরেকটা বিষয়, যদি প্রবেশ করা হয় এমন জায়গায়, এমন স্থানে যেটার মূলত কোনো আয়তন নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাহলে আমরা এটাকে ফি অব্যয়যোগে ব্যবহার করব। যেমন আল্লাহর ধর্ম, ইসলাম, ঈমান, আল্লাহর রাস্তা, এগুলো দেখা যায় না এবং ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এ সকল ক্ষেত্রে যখন আমরা আর দুখুল মাস্টার থেকে ফেল ব্যবহার করব, তখন অবশ্যই ফি অব্যয়টা যোগ করেই ব্যবহার করব। যেমন একটা উদাহরণ এখানে দিয়েছে, দাখালার রাজুলু ফি দীনিল্লাহি, লোকটি আল্লাহর ধর্মে প্রবেশ করলো, দাখিল হলো। আমরা কোরআনের অনেক রকম ব্যবহার পাই। যেমন সূরা নাসরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে তারা আল্লাহর ধর্মে, হে নবী আপনি দেখবেন লোকদেরকে তারা দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করছে। আরেকটা ব্যবহার হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ফিস সিলমি অর্থাৎ ফিল ইসলামি, ইসলামের মধ্যে। তো আর দুখুল মাস্তারের ক্ষেত্রে আমরা বলতে পারি সংক্ষেপে এভাবে, যে যেখানে প্রবেশ করা হবে তার যদি জায়গা থাকে, আয়তন থাকে, দেখা যায়, তাহলে আমরা সরাসরি ব্যবহার করব। আর যদি সেটা কোনো আয়তন না থাকে, জায়গা না থাকে, অন্যান্য যে সকল ক্ষেত্রগুলো রয়েছে, আল্লাহর রাস্তা, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, ইসলাম, ঈমান, হ্যাঁ, দাখালতু ফিল ঈমানি, এই লোকটা সে কাফের ছিল, এখন সে ঈমানে প্রবেশ করেছে, ইসলামে চলে আসছে, ঠিক আছে, এভাবে বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফি অব্যয় যোগ করবো। জিমে আমরা লক্ষ্য করি 3 নম্বরটা, রকিবতু সাইয়ারাতা, রকিবতুল ফারাসা, রকিবতুত তায়রাতা। আরোহণ করার ক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে যেখানে আরোহণ করা হবে, যদি গাড়িতে আরোহণ করা হয় তাহলে ফি অব্যয়টা আনা দরকার ছিল স্বাভাবিকভাবেই, যেহেতু গাড়ির মধ্যে আরোহণ করা হয়। রকিবতু ফিস সাইয়ারাতি। আবার যদি বলা হয় যে আমি ঘোড়ায় আরোহণ করেছি, তো ঘোড়ার উপরে আরোহণ করা হয়, তো রকিবতু আলাল ফারাসি, এমনটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটাও একটা ব্যতিক্রম ব্যবহার, অর্থাৎ সরাসরি ব্যবহার হবে, যেখানেই আরোহণ করা হোক না কেন সেটা সরাসরি কোনো অব্যয় ছাড়াই ব্যবহার করতে হবে। রকিবতুস সাইয়ারাতা, রকিবতুল ফারাসা, রকিবতুত তায়রাতা, হ্যাঁ, রকিবতুল হাফিলাতা, আমি বাসে আরোহণ করলাম, রকিবতুদ দাররাজাতা, আমি সাইকেল আরোহণ করলাম, এভাবে ব্যবহার করা হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন বিষয়টা, কারো নিকট অস্পষ্টতা নেই। এরপরে যদি কারো নিকট কোনো বিষয় অস্পষ্টতা থেকে থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। জি, সবাই কি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমাদের পরিচালক সাহেব কিছু কথা বলবেন, আমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ। জি ওস্তাদ, আপনি কি আছেন? আমাদের শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি মিউটেড। ওস্তাদ, আমাকে শোনা যাচ্ছে কথাটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ।
জি, শোনা যাচ্ছে কথা। ওয়ালাইকুম জি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে ইকরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সে অ্যাটেন্ড করার বা অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটা আলহামদুলিল্লাহ। দিন মার্কাজ, একটা দিনই প্রতিষ্ঠান। আরবি ভাষাটা এটাও হচ্ছে দিনের একটা অংশ। তো আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু আমাদের পক্ষ থেকে সাপোর্ট দেয়া যায়, যতটুকু আহ এফোর্ট দেয়া যায়, যেন হচ্ছে আপনারা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন, সে উদ্দেশ্য, সে আকাঙ্ক্ষা, সে তামান্না যেন আপনাদের পরিপূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, বিগত 3 মাস যাবত আপনারা আমাদের এখানে পড়াশোনা করেছেন, আমাদের ক্লাসগুলোতে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, আমাদের ক্লাসগুলো উপভোগ করেছেন, পড়েছেন। আমাদের ওস্তাদ যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, আপনারাও চেষ্টা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত 3 মাস পূর্বে আমাদের এই কোর্সটি শুরু হয়। আজকে এই ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সের বা হচ্ছে এই ব্যাচের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব, কেমন? অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন। আব্দুর রহমান ভাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। তারপর হচ্ছে আলাউদ্দিন ভাই, আপনি মেবি কোন কান্ট্রিতে আছেন বর্তমানে? বাংলাদেশে আছি বর্তমানে। ও, আলাউদ্দিন ভাই বাংলাদেশে আছেন। দেখেন, আহ প্রথমে কিন্তু অনেকেই সংযুক্ত ছিল। আসলে এটাই নিয়ম প্রকৃতির, যে প্রথমে অনেকেই আসে, তারপর হচ্ছে আহ ঝরে যায়। এটা গাছে প্রথমে অনেকগুলা ফুল ধরে, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত গিয়ে অনেকগুলা ফুল ঝরে যায়। একদম প্রস্ফুটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তেমন কোনো ফুল থাকে না, অর্থাৎ অনেকেই ঝরে যায়। তো আপনারাও হচ্ছে তেমন একটা ফুলের পাপড়ির মতো, প্রথমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একটি গাছের মতো। গাছটি উঠেছে, রোপণ হয়েছে বা ফুল ধরেছে। ফুলগুলো আপনারা ফুল হিসেবে ছিলেন এতদিন, হ্যাঁ, ফুল হিসাবে থেকে আপনারা ঝরে পড়েন নাই। অনেকেই ঝরে পড়ে গিয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন সমস্যার কারণে। তারা অনেকেই ঝরে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত, আপনারা এখনো ঝরে পড়েন নাই। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরবি ভাষার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য আপনাদের সবাইকে, আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং আহ দ্বীনের যে খিদমত গুলো আছে এগুলো পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। তো ভাই, আহ আলহামদুলিল্লাহ, যতটুকু শিখেছেন ততটুকু কাজে লাগানোর চেষ্টা করবেন, বেশি বেশি অনুশীলন করবেন। আহ এটাই আর কি বলবো। প্রত্যেকের কাছে আমরা দোয়া প্রত্যাশা করছি, এর প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকে দোয়া করবেন, যেন আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আপনারা তো ছিলেন মোটামুটি, এখনো বোন ভাই অনেকেই যুক্ত আছেন, প্রায় 10 জনের কাছাকাছি হবেন মোটামুটি। তো 2 জন ভাই, আহ আলাউদ্দিন ভাই, আপনি যদি আমাদের এই কোর্সে এনরোল করেছেন, আমাদের বিষয়ে যদি কোনো কিছু বলতেন আপনারা, যে আমরা কোন কোন কাজগুলো যদি করি তাহলে আপনাদের নেক্সট বেচে যারা আসবে তাদের জন্য ইমপ্রুভ হবে, বা আপনাদের জন্য আমরা যতটুকু এফোর্ট দিয়েছি কোনো জায়গায় কি আমাদের এফোর্টে কোনো কমতি ছিল কিনা, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের এগুলাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে আমাদের নতুন ব্যাচ গুলো পরিচালনা করতে পারতাম। আপনাদের মতামত আশা করছি আমি। একজন একজন করে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ, যে আপনাদের প্রচেষ্টা আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমরা উপস্থিত, আসলে আমাদের যতটুকু হক আদায় করার দরকার ছিল এতটুকু পারি নাই আপনাদের সাথে। আর আমার এখন যে চাহিদা বাড়ছে, ওই চাহিদা এটা কিন্তু আমার শেষ না। যে এই আরবি ভাষা আমি শিখে গেছি, আমার কাছে তো কিছুই শিখছি মনে হয় না। কিন্তু এখন মনে হচ্ছে যেন সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দিয়েছেন, এরকম লাগতেছে আমার কাছে। মানে এটা যে পরিপূর্ণ কিভাবে যে অর্জন করবো, এখনো ওই ওইটাই এখনো খুঁজে পাইতেছি না। আচ্ছা, মূলত এটা তো ছিল একটা শর্ট কোর্স, 3 মাসের কোর্স, হ্যাঁ। এটাতে হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, একদম যতটুকু পড়ানোর সম্ভব ততটুকুই পড়িয়েছি। তো যে বিষয়গুলো পড়িয়েছি এগুলো, এটা লেভেল 1 ছিল, বুঝতে পেরেছেন। লেভেল 2 তে আপনারা জি। অংশগ্রহণ করতে পারবেন।
আর এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আবার আলোচনা করা হবে ইনশাল্লাহ, কিভাবে লেভেল 2 তে অংশগ্রহণ করবেন বা কিভাবে আপনারা যতটুকু পড়েছেন এরপর থেকে যাবেন। বা আমি বলতে চাচ্ছি যতটুকু আমরা পড়িয়েছি ততটুকুর মধ্যে কোনো খুঁতখাত বা কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ আমি এই বিষয়টা শেষে বলছি। লেভেল 2 আলোচনা আপনাদের সাথে আমি একটু পরে পরে যাবো লেভেল 2 আলোচনা নিয়ে। হ্যাঁ, এখন যতটুকু হয়েছে আমাদের ততটুকু নিয়ে যদি একটু মন্তব্য পেশ করতেন। আর যতটুকু পড়াইছেন আলহামদুলিল্লাহ, আমার আমার মনে হয় না আমি কোথাও ঠিক বই এটুকুর মধ্যে আচ্ছা, পরিপূর্ণ। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই আছেন? জাযাকাল্লাহ লতিফ ভাই আপনাকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আপনি যদি কিছু বলতেন, আমরা ইনশাল্লাহ লেভেল 2 নিয়ে পরবর্তীতে আলোচনা করব। লেভেল 1 নিয়ে, আমাদের লেভেল 1 নিয়ে যদি আপনি কিছু বলতেন। জি, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আপনাদের মাধ্যমে দিনের কিছুটা অংশ হলেও আমরা কোরআন হাদিস শিখার মানে অনুপ্রেরণা পেয়েছি, এবং আপনাদের চেষ্টার আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না, বরঞ্চ আমাদের এই গাফিলতি ছিল। আমরা ঠিক মতে মানে ক্লাসে ভাবে থাকতে পারি না, নিজের ব্যস্ততার কারণে। এটা আমাদের কমতি, আপনাদের পক্ষ থেকে কোনো কমতি ছিল না। তো যতটুকু আপনারা শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আল্লাহ পাক আপনাদেরকেও আরো এই প্রতিষ্ঠানকে আরো আগায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাক কবুল করুন। আমি আপনাদের ক্লাসের উপরে আপনাদের খেদমতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। জাজাকাল্লাহ খায়ের। জাজাকুমুল্লাহ খায়ের। ওয়াইয়াকুম, আপনাকেও জাযাকুমুল্লাহ। মোহাম্মদ ফাইরোজ আলী ভাই, শুনতে পাচ্ছেন আপনি? ফাইরোজ আলী। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি যদি কিছু বলেন। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি হযরত, আপনি তো আমাদের এখানে প্রায় 3 মাস পড়েছেন, তো আপনি যদি আমাদের এই লেভেল 1 নিয়ে কিছু বলতেন, যে বিষয়গুলা আমরা পরবর্তীতে যদি ইমপ্রুভ করি তাহলে আমাদের পরবর্তী যারা অংশগ্রহণ করবে তারা আরো উপকৃত হতে পারবে। জি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। তারপরে দরুদ শরীফ প্রেরণ করেন ওই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যে আমরা আলহামদুলিল্লাহ 3 মাস যাবত এই একরা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যে পড়াশোনা করলাম, আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর পড়িয়েছেন। আমাদের ওস্তাদজিরা যারা পড়িয়েছেন খুব সুন্দর পড়িয়েছেন। মাঝে মাঝে হয়তো আমাদের একটু গাফিলতি ছিল, কর্মব্যস্ততার মধ্যে হয়তো কখনো কখনো ক্লাসে জয়েন হতে পারিনি। তবে পরিপূর্ণ চেষ্টা করেছি যে ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো আপনাদের পক্ষ থেকে কোনো প্রকারের খামতি বা কমি আছে এটা আমি বলে মনে করি না, বরঞ্চ আমাদের মধ্যে খামি বা কমতি আছে। তো পড়ানো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে আয়ত্ত করেছি কতটা, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, চেষ্টার কোনো কামি রাখিনি। তারপরেও অনেক কমি আছে আমাদের, কিন্তু আমাদের একটা মানে আফসোস এইখানেই থেকে যাচ্ছে যে যদি কোর্সটা আরেকটু দীর্ঘ হতো তাহলে হয়তো আমরা আরেকটু বেশি শিখতে পারতাম। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা কবুল করেছেন আমাদের জন্য, এতটাই আমরা শিখেছি। ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করব। আর কিভাবে আমাদের আরো সুন্দরভাবে আরবি শেখা যায় সেরকম একটা দিক নির্দেশনা আপনারা দেবেন ইনশাল্লাহ আশা করছি। এতটুকুই বলার ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মেহনত, এই পরিশ্রম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, সাথে সাথে আমাদেরকেও কবুল করেন এবং আমাদেরকে দিনের দায়ী বানিয়ে নেন। আমিন সুম্মা আমিন আমিন। আমিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আহ ইনশাআল্লাহ আপনারা, আমি খুবই আপ্লুত এবং খুবই ভালো লাগছে যে আরবি শিখার যে যাত্রা, সে যাত্রায় আপনাদেরকে আমরা আরবি শিখার জন্য একটু হলেও আগ্রহী করে তুলতে পেরেছি। বোন যারা আছেন, আমরা আপনাদের ভয়েস নিতে পারছি না। আপনারা যদি কোনো মতামত বা কোনো পরামর্শ দিতে চান, সেক্ষেত্রে আমাদের মেসেজ চ্যাট অপশন ওপেন করা আছে, আপনারা চ্যাটের মাধ্যমে লিখুন। তো ইনশাআল্লাহ আপনারা তো অনেকদিন সংযুক্ত ছিলেন, পড়েছেন, চেষ্টা করেছেন।
আপনাদের সবাইকে শুকরিয়া, সবাইকে জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যতটুকু শিখেছি ততটুকু ধরে রাখার তৌফিক দান করুন। আর লেভেল 2 তে ইনশাআল্লাহ আপনাদেরকে এটা নিয়ে আমি বিস্তারিত গ্রুপে একটা ভয়েস দিব, কিভাবে লেভেল 2 স্টার্ট হবে বা কি বিষয়, এটা বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, মা আসসালামা। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইকরিন ইনস্টিটিউট আপনাদের জন্য চেষ্টা করছে, আপনারা দোয়া চায় এবং চায় আপনাদের কাছে, এতটুকুই প্রার্থনা করে আপনারা দোয়া করবেন যেন ইকরিন ইনস্টিটিউট আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। ঠিক আছে তাহলে, আল্লাহ পাক আসসালামু রব্বুল আলামিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব।